সোনামণির মা হারিয়ে গেছে, সবাই মিলে খুঁজে নিয়ে আসি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বয়সের বড় গুরুজনদের জানাই আমার প্রণাম, আমার বয়সের ছোট্ট ভাই বোনদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর আজকের বারটা হচ্ছে রবিবার, তো ঘর মোছা হয়ে গেছে। এখন উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো। আর এই যে দেখুন কত ঘাস, এই ঘাস তুলে উঠোন ঝাড় দিতে দিতে প্রায় ঘন্টা খানেক লেগে যায়। তো এই যে ঘরটা মুছে সিঁড়ির ওপরে জল দিয়েছি না, এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে। ভেবেছি কি এখানটা একটু গোবর দিয়ে দেবো, কত সুন্দর রোদ উঠেছে। তো রোদ উঠলে কি হবে, একটু পরেই আবার বৃষ্টি আসবে আমার মনে হচ্ছে। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানেই কি ছুটির দিন আপনারা বলুন তো? আমার তো মনে হয় রবিবার মানেই হচ্ছে যত ব্যস্ততার একটা দিন। তো আমরা কিন্তু আগে ভাবতাম রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, স্কুল নেই, প্রাইভেট নেই, কিচ্ছু নেই। সত্যিই থাকতো না রবিবারের দিন আমাদের কিছু, আমরা একদম ফ্রি থাকতাম এই দিনটা এতটাই ব্যস্ত এখন সবাই কিন্তু জানে। রবিবার মানেই গানের ক্লাস, রবিবার মানেই হচ্ছে আঁকার ক্লাস, রবিবার মানেই হচ্ছে সকালে টিউশন, দুপুরে টিউশন, বিকেলে টিউশন। এই তো স্কুল নেই, সকালে টিউশন, স্কুল নেই, দুপুরে টিউশন, এই তো জীবন চলছে এখন। তো রবিবার মানেই সত্যি এখন ভীষণ ব্যস্ততার একটা দিন। তো চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে, সবাই একবার ভগবান দর্শন করুন। আর বড় সোনামার কিন্তু আজকে টিউশন ছিল 8টা থেকে 10:30 পর্যন্ত। তো ও টিউশন থেকে চলে এসছে, ওই ঘরে কিন্তু ওরা এখন লুকোচুরি খেলছে, আপনারা দেখতেই পেলেন। আমার ছোটো সোনামাই কিন্তু কাউন্ট করছে 1 2 4 10 এই হাবিজাবি বলে। তো আমি রান্নাঘরে চলে এলাম। এখন সোনামায়েদের জন্য একটু সকালের টিফিনটা ওদেরকে করে দিই, কারণ ওরা এখনও সেরকম কিছু খায়নি। তো এই যে দেখুন, আমি সকালে ডিম ভেঙে রেখেছিলাম, পিঁপড়ে ধরে গেছে। তো চলুন আজকে একটা নতুন কিছু একটা বানাবো। তো নতুন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে নতুন, আমি কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো যে জিনিসটা কেমন হয়। তো ওখানে ময়দাটা সুন্দর করে গুলিয়ে নিয়ে এখন ওই ডিমের মধ্যে একটু দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা। তো চলুন এটার সঙ্গে মিশিয়ে নিই। ও বাবা, এটা তো তেল আর জল হয়ে গেছে। দেখুন একদিকে ডিম যাচ্ছে, একদিকে ওই ময়দা যাচ্ছে। তো এটা আবার কতক্ষণে গুলবে কি জানি। দেখুন গুলেও গেছে, অনেক কষ্ট করে গুলিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, তো এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তো আমার সোনামায়েরা কিন্তু ডিমের খাবার বেশি একটা পছন্দ করে না, তো তাও করে দিচ্ছি, দেখা যাক জিনিসটা কেমন হয়। সব কিছুই একবার করে ট্রাই করতে হয়। তো এটা 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। তো এরপরে তাওয়া গরম হতে হতে ওটা 2 মিনিটে আমার চিনিটাও গুলে যাবে। তাওয়াটায় সকালেই তেল দিয়েছিলাম, সোনামাকে ভেবেছিলাম টিফিনটা ওই প্রাইভেটে যাওয়ার আগে করে দেবো, তো কোনো কারণে জল পড়ে গেছে। তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা। তো এখন চামচের সাহায্যে সামান্য একটু ছড়িয়ে দেব। তো চলুন এটা কেমন হয় একটু ট্রাই করে দেখি আজকে। তো এটা ঢেকে দেবো, কারণ পেঁয়াজ আছে তো এর মধ্যে, তো পেঁয়াজটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো এই যে দেখুন আমি কিন্তু একবার উল্টে দিলাম। তো এটা এখন হয়ে গেছে। তো বাইরে সোনামারা আছে, তো ওদেরকে চলুন দিই খাবারটা, একবার বলুক ওরা খেয়ে কেমন হয়েছে। তোমরা বসো, আমি নিয়ে আসি খাবার। আর বড় সোনামাকে দেখলেন, ওর বাবার একটা গেঞ্জি পরেছে, নিজের জামা খুঁজে পাচ্ছিল না, তো ওই কারণে। এটা তোমার, বুনুনটা নিয়ে আসছি। আরে ওই রুটির মতনই করেছি, খেয়ে দেখ না। এটা তোমার মনে, কিন্তু তুমি হাত দেবে না, গরম গরম। এইটা নেবে, থালা চেঞ্জ করতে লিখতে, আর রুটিটা চেঞ্জ করে। এটা মনে একটু একটু লঙ্কা আছে, দেখি দেখি দেখি। তুই ওটা নে, ওইটা বুনুকে দে, গরম তো। হ্যাঁ ওরকম করছিস কেন, এটা দিদিকে দাও। সব কিছু তো এরকম করবি না তোরা, ঠিক আছে? তুই এখন বড় হয়েছিস, তুই এখন একটু বোঝার চেষ্টা করবি। ওমা গরম, ধরো না।
দাঁড়া ফ্যানটা চালাই। দেখলেন, বললাম না ডিমের খাবার খেতে চাইবে না, তো না 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 করছিল, তো একটু বকা দিলাম। আর থালা নিয়ে লেগেছে মারামারি, তো একটা থালাই সবার পছন্দ, তো দুজনে একটা থালা নিয়ে করছে টানাটানি। তোমার মামাম কোথায়? আর মা কোথায়? ওর মাও হারিয়ে গেছে, মামামও হারিয়ে গেছে। আর ওই যে আমাদের কে কয়টা এসেছে, দীপশিখা। আর আমাদের সোনামণি যে কি ড্রেস পরেছে, যে দেখুন। তা তোমার মা হারিয়ে গেছে কেন? তোরা খেলা শুরু করে দিয়েছিস? আমাদের লতামণির মা হারিয়ে গেছে, লতামণির মা হারিয়ে গেছে। তোমার মা হারিয়ে গেছে? মা খুঁজে পাও না তুমি? তাকাও তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ওই যে দিদি এখন খেলতে যাবে, তুমি যাবে দিদির সঙ্গে খেলতে? যাবে? আমাকে নিয়ে যাবে? নেবে না? তুমি আতা কাছে বলতে পারো? বলতে পারো না? কি বলতে পারো? বলবো না? একে চন্দ্র বলতে পারো? তো বন্ধুরা, আমাদের লতামণির মা হারিয়ে গেছে। তোমার মা কি করে হারিয়ে গেল? তোমার মা কি করে হারিয়ে গেল? হ্যাঁ, কি করে হারিয়ে গেল? কি করে হারিয়ে গেছে? তো লতামণির মা হারিয়ে গেছে, লতামণির মাকে এখন খুঁজতে যেতে হবে। তো চলুন সবাই মিলে খুঁজে নিয়ে আসি। তো ওই ডিম দেওয়া যে আমি রুটিটা করেছিলাম, তো সেটা তো সামান্য একটু খেলো, আবার ওনাকে দুধ দিয়ে ওনার যে পছন্দের যে রুটিটা সেটা করে দিতে হলো। তো তারপরে যে দুজন এখন খেলতে যাচ্ছে। তো দেখতে পেলেন লতারা খেলতে গেল একটু, এখন বাজে 11টা। তো আমি এখন রান্না চাপাবো। আর কি রান্না করব ভাবছি, ওই আছে কটা পটল, তো ভাবছি পটলটাকে একটু পটল খাসি করব। তো চলুন কি রান্না বান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে যাওয়ার আগে গরুগুলোকে একটু খেতে দিয়ে নিই। আজকে গরুকে নামানোর কেউ নেই, মানে মাঠে নামানোর কেউ নেই। সুস্মিতা থাকলে তো সুস্মিতাই গরু মাঠে দেয়, আমি গরু মাঠে দিতে পারি না। আর ওর কাকাও বাড়িতে নেই, এইমাত্র কাকা মানে বুধ গেল। তো চলুন গরুকে খেতে দিয়ে দিয়েছি, এখন গোবরটা একটু পায়ের কাছ থেকে ফেলে দিই। তো গোবরটা ফেলে টেলে আমি সুন্দর করে এখানে একটু ঝাড় দিয়ে ওদের পায়ের ওখানটা একটু পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কী রানবো করে আর ভেবে কুল পাই না। তো এক বস্তা পটল আর কুন্দুরি ছিল, তো সেগুলো তো কিছু কিছু লাল হয়ে গেছে, আর ভেতরের বীজগুলোও শক্ত হয়ে গেছে। তো সেই বীজ শক্ত হয়ে গেলে আবার সোনার বাবা খেতে চায় না। তো ভাবছি এই কচি কচি পটল কটা দিয়ে অনেক কষ্ট করে বেছেছি, তো একটু পটলের রসা রসা করব। তো এভাবে কেটে নিয়েছি, যে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো চলুন তাড়াতাড়ি করে ছটপট করে রান্নাটা চাপাই। আর রান্না আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মাথাটাও কেমন যেন ঘুরছে, ভালো লাগছে না, ব্যথাও করছে। তো চলুন আমি তাড়াতাড়ি করে পটলের তরকারিটা চাপিয়ে দিই। আর এখানে পটলগুলো আগে সুন্দর করে একটু ভেজে নেব। চলুন এগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তো ওদিকে বাইরে আবার অনেক জামা কাপড় নেড়েছি, তো ওগুলো একটু নাড়তে যেতে হবে। তো এইটা একটু লবণ দিয়ে আর এটা হচ্ছে একটু নাড়াচাড়া করে চলুন একটু বাইরে থেকে ঘুরে আসবো। বাইরে যে জামা কাপড়গুলো নেড়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি। দেখুন কত রোদ উঠেছে, এইটা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা উঠে থাকলেই না এক্ষুনি সব আমার জামা কাপড় শুকিয়ে যাবে। তো এই শাড়িটাই মাত্র নেড়ে দিয়ে গেলাম, এটা তো উল্টানোর কিছু নেই। তো এগুলো সকালে দিয়েছিলাম, চলুন এইগুলো একবার তুলে নিই। আর এগুলো সকালে একবার দিয়েছিলাম, আবারও এই যে এসে দিয়ে গেছি। তো এই নিয়ে 2-3 বার দেওয়া হয়ে গেল জামাগুলো বাইরে ঘরে। তো চলুন এগুলো একটু উল্টে পাল্টে দিই, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু কাজ মানে রস রয়েছে, জল রয়েছে। তো একটু শুকিয়ে গেলেই আমি ঘরে নিয়ে যাব। এগুলো খুব সাবধানের সাথেই এখন এগুলোকে একটু চোখে চোখে রাখতে হবে, কারণ কখন যে হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসবে বলা যায় না। এই দেখুন আমার উঠোন দিয়েও অনেক জামা কাপড় আছে। তো এত সুন্দর রোদ উঠেছে বলে আমি আবার স্কুলের সোনামায়ের স্কুলের জামাটাও ধুয়ে দিয়েছি। তো এতটা এই এখন না ধুলে আবার কালকে স্কুল আছে, তো এখন না শুকালেও রাত্রের মধ্যেও শুকিয়ে যাবে। এই যে দেখুন কত জামা কাপড়, দেখুন
একদম ধোপাখানা হয়ে গেছে। তো রান্নাঘরে এসে দেখি আমার পটলগুলো একটু লাল লাল বেশি হয়ে গেছে। তো ঠিকই আছে, অসুবিধা নেই। চলুন এগুলো এখন একটা একটা করে নামিয়ে নিই। তো ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। সোনার বাবা বাড়ি চলে এসছে, ওনার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর রান্না করেছি আজকে মুসুর ডাল দিয়ে, ওই কালকের মতনই লালতে শাক দিয়ে ডাল করেছি। তো ওই লালতে শাকের যে গাছটা আমি কালকে শাক তুলেছিলাম, তো ভাবলাম ওই শাক কটাও কিন্তু তুলে নিয়ে এসে আজকে একটু তো মানে ডাল করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে পাতাগুলো। আর সোনার বাবার খেতে খেতেই পটলের তরকারিটা হয়ে যাবে। তো ওদিকে সোনার বাবাকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, সোনা মাকে আজকে যে ভাত দিয়েছিলাম, সে সোনা মা কিন্তু আজকে ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে খাওয়া। আমার তো রান্নাবান্না কমপ্লিট, সোনার বাবা খেয়েও চলে গেছে। তো খাওয়া দাওয়ার পরে এসেই একটুকু না বসেই বসে পড়েছি মেশিনে। তো এই যে কালকে যে শাড়ি দুটো বের করেছিলাম, ওর হচ্ছে ফলস বসাতে হবে, কিন্তু পিকো করতে হতো। ওই আমি পিকোটা করে নিচ্ছি। পিকো বলতে ওই মেশিনে মুখটা মুড়ে নিচ্ছি। তো আমার তো পিকো মেশিনেই, আমি পিকো করি না। তো এই যে দেখুন, সুন্দর করে সেলাই করা হয়ে গেছে। আর এই যে আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠেছে। তো সোনামাকে এখানে বসিয়েছি একটা বিস্কুট দিয়ে। তো ও খাচ্ছে আর আমি এখানে মেশিনে কাজ করছি। আর দেখুন আমার পিছনটা সামনেটা পুরো একদম মানে সে গোডাউন ঘর হয়ে গেছে। চলুন বসে পড়েছি একটু আলমারিটা খুলে। তো এই ব্লাউজটা দেখে একটু অবাক হয়ে গেলাম। তো ব্লাউজটা ঘরে ছিল, আমার তো খেয়ালই ছিল না। তো চলুন, ব্লাউজটা ভালোই হলো, এটা সামনে পুজো আসছে, পরতে পারবো। আর আলমারিটা খোলার একটাই উদ্দেশ্য হচ্ছে, সোনামায়ের একটা জামা খুঁজছিলাম সাদা রঙে। তো সামনে 15ই আগস্ট আসছে, স্কুলে লাগবে। তো গেল বছর বানিয়েছিলাম জামাটা, তো আমার মনে হয় এবছর ছোটো হয়ে যাবে। তো এটার মধ্যে আর পেলাম না। তো মনে হচ্ছে ওটা আমাকে বানিয়ে দিতে হবে। তো কি করা যাবে চলুন। তো আলমারিটা খুলে তো আমার উপকারই হলো, আমার একটা লুকিয়ে থাকা ব্লাউজও বের করতে পারলাম। তো আরও কিছু কিছু ব্লাউজ আছে, তো ওগুলো মানে বেরোলো। তো এখন হচ্ছে সারাদিনে যে জামা কাপড়গুলো শুকালাম, সেগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে। আর এই যে দুপুরে যত জামা কাপড় ছিল সব ভাঁজ করছি। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।